আসসালামু আলাইকুম। শুরু করতে চলেছি প্রণয়ের অমল কাব্য রাইট বাই ডিআরএম সোহাগ পর্ব 4। ইনাইয়া তার খালার সাথে জাহিরা আর জাহিরার বড় ভাই জাহিদ ইরফানের বাসায় এসে পৌঁছায় সন্ধ্যায়। ইনাইয়ার মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড, এসে দেখে তার ভাবি বাসাতেই নেই। তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনাইয়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশের টেবিলে জাহারা বসে আশেপাশে বারবার চোখ বোলায়, কিন্তু আকাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশ নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনাইয়াকে জিজ্ঞাসা করে, ইরফান ভাই কোথায়? ইনাইয়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায় হয়তো, আম্মু কল করেছিল, চলে আসবে। জাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা যেন কেমন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনাইয়ার উল্টো পাশে বসে। ঠিক সেই সময়ই কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এই ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে, যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশেই মায়রাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ের বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, নাইস টু মিট ইউ। মায়রা আমতা করে। অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে? কেমন যেন লাগছে। নিজেই সংকোচ কাটাতে না পেরে ছোট্ট করে একটা সালাম দিল। জাহিদ ভুরু কুচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে নেয়। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট্ট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্য ছিল তাই পেয়েছি। মায়েরা বোকা চোখে জাহিদের দিকে তাকিয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম? মায়েরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মায়েরা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরেই ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী। ভাইয়ার অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মায়েরা বিরক্ত। এক পাগল থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল। ধ্যাত, তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ালো। জাহিদ সাইড দিয়ে দেখে দ্রুত ভেতরে যায়। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায়। জাহিদ দরজা আটকে গিয়ে দেখে ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মায়রার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু। হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়েরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষের সামনে কাউকে চিনতে পারছে না মেয়েটা। ইনাইয়ার পিঠ সমান চুলগুলো ছেড়ে দেয়। ইনাইয়ার পিঠ সমান চুলগুলো ছেড়ে দেয়া এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসে থেকে উঠে দাঁড়ালো। মায়রার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনাইয়ার কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে হেসে বলল, ওহো ইনাইয়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি, তোমার ভাবির মতো একজন চেয়েছি। ইনাইয়া মায়রার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর ভাবি। আমার তো মেয়ে হয়েও হিংসা হচ্ছে। মায়েরা খুব বিব্রত করছে। মায়েরা খুব বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সা। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে। অনেকক্ষণ চুপ করে থাকলো। এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেকি হেসে বলল, তোমরা এই বাসায় কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মায়েরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবার একটু অবাক হয়েছে। মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো সে কি ভুল কিছু বলে ফেললো। ইনাইয়া হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? ইনায়া মায়েরার হাত ধরে বলে, আম্মু, ভাবি অনেক কিউট। তো আমি কি করব?
মায়ের কথায় ইনাইয়ার মুখ চুপসে গেল। ইনাইয়া তার বাবার দিকে তাকালে দেখলো তার বাবা তার দিকেই গম্ভীর মুখে চেয়ে আছে। ইনাইয়া বুঝলো না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে, তাই ট্যুরের ব্যাপারে কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়রার দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মায়রা মৃদু হেসে বলল, আমি এইবারই এসএসসি দেব। তুমি আমার বরের বোন, তাই তো? আমার শাশুড়িকে আম্মু ডাকলেই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনাইয়ার খালা সবার দিকে তাকিয়ে হাত দিয়ে বলল, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মায়রার কথা শুনে ইনাইয়া হাঁ করে তাকালো। দেখে মনে হচ্ছে মায়রা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনায়া ভালোই লাগলো। তবে মায়রার এসএসসি দেবে শুনে অনেক অবাক হলো। এত ছোট? সে এবার এইচএস দেবে। তার এত বড় ভাইয়ার বউ তার চেয়ে 2 বছরের ছোট। হায় আল্লাহ! অতঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়রা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সেই হিসাবে আমি একটু ছোটই। মায়রার কথা শুনে প্রত্যেকে হাঁ করে চেয়ে আছে। ইরফানের খালা মায়রাকে পছন্দ হলো না। বিরক্ত হয়ে বলল, এই পাঁচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রুমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল, কিন্তু মায়রা হেসে এগিয়ে এসে বসল। আন্টি, আপনি আমাকে বাচাল বলে আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন, আমার পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারেন্টি দিচ্ছি, এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবথেকে ভালো পাওয়া যাবে। মায়ের কথায় ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছো তুমি মারা। মায়েরা ভুরু কুঁচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম? মায়েরা মুখ বাঁকিয়ে বলল, আমার নাম মায়রা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, এই বলতে ভুলে গিয়েছিলাম। যাহারা চরম বিরক্ত মায়রার উপর। কেন যেন ভীষণ রাগ লাগছে। ইচ্ছা করছে মায়রার গালে ঠাস ঠাস থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন তার মাঝে উদয় হলো বুঝল না। বিড়বিড় করল, ঢঙি একটা, অসহ্য। ইনায়া মায়রাকে টেনে জাহারার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মায়রা হেসে জাহারার দিকে হাত বেরিয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মায়রার দিকে। মায়রা জাহারার এমন বিরক্তর এক্সপ্রেশন হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পরে তোমাকে এনে দেবো কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। জাহারা দাঁত চেপে মায়রার দিকে তাকিয়ে আছে। ইনাইয়া জাহারার কাণ্ডে কিছু বুঝলো না, এখানে কিছু বলল না ও। আর এদিকে মায়রা তো ফটাফট মুখের উপর সত্যিটা বলে দেয়। ইনাইয়া যত দেখছে ততই অবাক হচ্ছে। মায়রাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলে, এটা আমার খালামণি। মায়রা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বলেছি, ঠিকই বলেছি তাই না খালামণি? ইরফানের খালা ভুরু কুঁচকে মায়রার দিকে চেয়ে আছে। বিরক্ত সীমা পার করেছে এই মেয়ে। ইরফানের খালা ভুরু কুঁচকে মায়রার দিকে তাকিয়ে আছে। বিরক্ত সীমা পার করেছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজে। জাহারা বসা থেকে দাঁড়িয়ে একটু আগে ইনাইয়ার কাছে শুনেছিল ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে দরজা খুলে দিল। ইরফানকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাই ডাইনিংয়ে বসে থাকতে দেখলো। এরপরে জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞাসা করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না, হয়তো ইরফান হাইটে একটু বেশি,
তাই সেইভাবেই তার খালারকে একটা সালাম দিল। মায়েরা একদম তার পেছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভ্রু কুঁচকে পিছনে তাকায়। ইরফানকে দেখে মায়েরা চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়। দু হাত মুখে চেপে ধরে, পিছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফার কোণে ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে ঢোক গিলছে বারবার। সবাই বুঝল না মায়েরা এভাবে চিৎকার দিল কেন। তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনাইয়া মায়েরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাঁপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মায়েরার কথা কেউ কিছু বুঝল না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়েরার হাত শক্ত করে ধরে মায়েরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এসব? মায়েরা ইরফানের হাতে তার অপর হাতটা দিয়ে সামনে খামচি দেয়, রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন, অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফানকে মুহূর্তের মধ্যেই দরজা খুলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার মুখের ওপরে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এইভাবে বের করে দিল কেন? ইরফানের পেছন থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়ট। তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলে, ভাইয়া যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চিনছ না? ইরফান ভুরু কুঁচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করলো, বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মায়েরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকেই। দরজা খুলতেই দেখে মুখে হাসি ফুটল। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, এই পাগল, বের হ, এটা আমার শ্বশুরবাড়ি। আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেয়, কত বড় সাহস! মায়েরার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা। নিজের বরকে এভাবে বলছে কেন? জাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু আপনি দেখছেন না অন্যের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিচ্ছে, কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে তার অসহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়েরাকে একটা ধাক্কা দিয়ে মায়েরার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়েরা উল্টে পড়তে নেয়, পেছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়েরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মায়েরাকে টেনে মায়েরার এক গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরার হাত সামলাতে না পেরে ঠাস করে পড়তে যেতে নাই। জাহিদ দৌড়ে এসে ধরে নিল, তার আগে ইনাইয়া মায়েরাকে ধরে নেয়। মায়েরা ফুঁপিয়ে ওঠে। একই গালে মা ছেলের থাপ্পড় খেয়ে মাথা পুরোপুরি ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এইভাবেই বিড়বিড় করে বলল, শাশুড়িটা একদম জাল্লাতের মতো, ছেলেটাও হুবহু তেমন। কি শক্ত হাত মায়েরি, উফ, গালটা গেল রে গেল। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়েরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও এই মেয়ের মুখ বন্ধ হয়নি। রুমা নেওয়াজ কাজে সকলে হতবম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে, রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেল না বিন্দুমাত্র। পাল্টে রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ে এসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কাল থেকে বাড়িতে আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি। আর এই মেয়েটা আবার ওকে বের করে দেবার পায়তারা করছে। তাই বলে তুমি মারবে? রুমা নেওয়াজ কিছু বলল না, একটু থেমে বলে উঠল, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে, যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না। আমার ছেলেকে আমার কাছে কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি। আমার ছেলে যার রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে,
আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেওয়াজের চোখ ভিজে আসে। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে চুমু আঁকল। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমা নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরেখা রাগী বদমেজাজি কেন বোঝে না, মুখ ফুটে কিছু বলে না। হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেটা সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন। কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারো কথাই শোনে না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথায় চাড়া দিয়ে উঠেছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসাবে অনেকের কাছেই অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুর বাড়ির লোকেরা দোষ দেয় তাকেই, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়ল। বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছ। তারেক নেওয়াজ ধমকে ওঠেন। ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো। বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না এই বিয়ে। এই নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে দেওয়ার সময় শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকালো। মায়েরার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙুলে স্পষ্ট যেন কেটে গিয়েছে। কেঁদে কেটে চোখ মুখ রক্ত জবার ন্যায় হয়ে গিয়েছে। ফর্সা হওয়ায় বেশি চোখ লাল লাগছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা একে অপরের চোখাচোখি পড়ায় মায়েরা ভেংচি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তে ভুঁড়ো কুঁচকে বিড়বিড় করে বলে, স্টুপিড বাঁদর। এরপর হনহন করে ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতে থাপ্পড় খেয়ে বুঝেছিল এই লোকটা এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী। না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে একদিন সেও বলবে, এই অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে, তার চোখ দিয়ে টপটপ পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই সবার ঘরে চলে যায়। যাহারা বিরক্ত হয়ে কিছুক্ষণ মায়েরার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে, সে কি সত্যিই ভুল করে ফেলল? মায়েরা বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল, তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দেবে। কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথা অমান্য করল না। তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলে মেয়ে ঘাটতি কোনো ব্যাপারেই নেই। তার ছেলের মেয়ে ঘটিত কোনো ব্যাপারই নেই। এমন হলে সে মনের ওপর জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কী? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজ কপালে চিন্তায় ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে মায়েরার হাতে হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছে তোমার সাথে, বুঝেছ আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবাকে ঠিক করে মনেই নেই, ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়েরার মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনাইয়া, আমার ঘরে একবার এসো। ইনাইয়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদ এর মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মারল। আহারে, মায়েরার পাশে গিয়ে বলে, এই কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়েরা দু হাতে মুখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনাইয়া জাহিদ দুজনেই অবাক হলো। মায়েরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং।
তো জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়রা। মায়রা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমার আমায় মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনোই না। আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়ের কথায় ইনাইয়া জাহিদ দুজনেই অবাক হলো। কি মেয়ে রে বাবা! স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এ এত দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনাইয়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মায়েরা মারও খেয়েছে এই মেয়ে, এখন এমন ভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনাইয়ার মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরা বারবার গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতে ব্যস্ত। আবার মুখে হাসি, ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা আমাকে বলে এই বাচ্চা বউ মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো, এই টাকলাকে আমি বর হিসাবে মানি না এই বিয়ে। আমার চেনে না। ইনাইয়া তার বাবা ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারেক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে, গম্ভীর গলায় বলেন, আসো। ইনাইয়া গুটি গুটি পায়ে ঘরের ভেতরে প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তারেক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনাইয়া ভয় পাচ্ছে। সে ট্যুরের ব্যাপারে বাবা জেনে গেছে কিনা, জানলে খুব বকবে। তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনাইয়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনাইয়াকে ছেড়ে রাখা ওড়না একপাশে তুলে মেয়ের মাথায় ঢেকে দেয়। ইনাইয়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনাইয়ার থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছ, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছ আম্মু? ইনাইয়া জিভ থেকে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরেই বের হই বাবা। তারেক নেওয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে তার খোলামেলা থাকবে না কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনাইয়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ার সামনে আর মাথায় কাপড় ফেলবো না, ডান। তারেক নেওয়াজ মৃদু হেসে রুমান নেওয়াজের পিছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনাইয়া, এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনাইয়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? ইনাইয়া অবাক হয়, তার মায়ের মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হেসে, তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, পরে থেকে ঠিকই হোক ভেতর থেকে ভীষণ নরম।